তো তোমরা দেখে বুঝতেই পেরে গেছো যে আমাদের বাড়িতে পুজো হচ্ছে, কী পুজো আমি সব বলছি। তো সো গাইস, কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। মা বিপদে আমি কীভাবে, তোমরাও ভালো থাকো এটাই মায়ের কাছে এই মঙ্গল কামনা করি। তো পুজো মানে আনন্দ, সবার মনের মধ্যে একটা আনন্দ, দেখো ও সবাই কতটা আনন্দ খুশি। পুজো মানে তো খুশি, আর কটা মাস বাকি আছে আমাদের পুজো আসতে, তার আগেই মাকে নিয়ে এসে একটু আনন্দ করেই নিলাম। আমি কিন্তু 4-5 বছর ধরে বিপত্তারিণী পার করছি, কিন্তু আমি কোনোদিনও মাকে দর্শন করিনি বা দেখিনি। আমাদের দুর্গার পট নিয়ে এসে পুজো হতো, ঘট পুজো হতো, আর ওই পুজো করেই পার করতাম। কিন্তু এটা তো আমাদের মানসিক পুজো, তাই জন্য মাকে নিয়ে এসে আমাদের বাড়িতে পুজো হচ্ছে। আর আমি মাকে তো ফার্স্ট টাইম দর্শন করলাম। আমার তোমরা কে কে দেখো নি অবশ্যই দর্শন করে নাও। আর দেখো মায়ের কাছে যেগুলো আছে লুচি, সুজি, নারকেল, তিল নাড়ু করা হয়েছে। আর এখানে ফল কাটা বাকি ছিল, আমি এখানে ফলটা কেটে বাটাই করে সাজিয়ে নিচ্ছি। আর এটাই হচ্ছে মেন, যারা বিপত্তারিণীর বার করো তারাও তো জানবে, আর যারা করো না তারা জেনে নাও। 13 রকমের ফুল, ফল, পান, সুপারি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়েই থালা সাজাতে হয়। আর 13 রকমের ফলটা কেটে এটা আলাদা করে বাটিটা সাজিয়ে নিতে হয়, ওটা খেয়েই পাটটা ভাঙতে হয়। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর বন্ধুরা আমার পাশে থাকবে, পাশে থেকে ভালোবাসা দিবে। দেখো বন্ধুরা, আমি এখানে মাকে একটু ধূপ দেখিয়ে মায়ের কাছে কামনা বাসনা করে নিচ্ছি। তোমরাও মায়ের কাছে মঙ্গল কামনা করে নিতে পারো। আর এখানে কাকু মামু কাকু পুজো একদম শুরু করেই দিচ্ছে। তো তোমরা ভালো থাকো, পরের ভিডিওতে দেখা হচ্ছে।